অবশেষে অপেক্ষার অবসান, সেই দিনটা চলেই এসছে। 21 তারিখ সন্ধ্যাবেলা হঠাৎ রয়্যাল এনফিল্ড থেকে একটা মেসেজ পেলাম যে আমার বাইকটা ডেলিভারির জন্য রেডি। মেসেজ দেখে তো খুশিতে আমি আত্মহারা। আপনারাই বলুন কেন খুশি হব না? জন্মদিনের দিন যদি তুমি তোমার ড্রিম বাইকটা ডেলিভারি পাও, এর থেকে আনন্দের আর কি বা হতে পারে। আনন্দে আমার রাতে ঘুমিয়ে আসছিল না। সকালে যখন ঘুম থেকে উঠি একটু পরেই রয়্যাল এনফিল্ড থেকে সেলস পারসন ফোন করে আমাকে জানালো যে আমার গাড়িটা গোডাউন থেকে শোরুমে চলে এসেছে ডেলিভারির জন্য, এবং আমরা পৌঁছানোর পর তারা আমাদের সামনেই গাড়িটা মানে অ্যাক্সেসরিজ লাগিয়ে রেডি করে দেবে। যেহেতু দিনটাও ছিল শুক্রবার, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নামাজ পড়তে চলে যাই এবং নামাজ পড়ে এসেই তাড়াতাড়ি আবার রেডি হয়ে বেরিয়ে পড়ি আমার ড্রিম বাইক ডেলিভারি নেওয়ার জন্য। যেহেতু সারাটা দিন বৃষ্টি হচ্ছিল, তাই বাড়ির সামনে থেকেই টোটো নিয়ে বাজারে চলে যাই। সেখান থেকে ফাইজালকে সাথে করে নিয়ে ঠাকুরপুকুরে আমার দিদির বাড়িতে চলে যাই। দিদি জানতো যে আমরা আসবো, তাই আমাদের জন্য আগে থেকেই বিরিয়ানি বানিয়ে রেখেছিল। তা ভালো করে খাওয়া দাওয়া করার পর, দিদির সঙ্গে গল্প করার পর আমরা বেরিয়ে পড়ি শোরুমের উদ্দেশ্যে। বুঝতেই পারছেন, জন্মদিন, বাইক ডেলিভারি, আবার দিদির হাতের বিরিয়ানি, এর থেকে ভালো দিন আর কি হতে পারে। যাই হোক, আমরা 5 মিনিটের মধ্যেই শোরুমের সামনে পৌঁছে যাই। শোরুমের ভিতরে ঢুকেই দেখি আমার স্বপ্নটা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডের সামনে কালো কাপড় দিয়ে ঢেকে রাখা। দেখে তো আমার দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়। আপনারাই বলুন, এর থেকে আনন্দের মুহূর্ত আর কি কিছু হতে পারে?